5 নাম্বার গ্রামার। ইকফার হলো 15টি। তাও সাও জিমো দালো ঝালো ঝা। সিনো শিনো সদ দত তাও যাও ফাও কফ কাফ। কাফ না কফ কাফ। 6 নাম্বার গ্রামার। জজমালা নুনকে নুন সাকিন বলে। যেমন নুনের উপরে জজম। জজমালা মিমকে মিম সাকিন বলে। যেমন মিমের উপরে জজম। 7 নাম্বার গ্রামার। নুন সাকিন বা তানবিনের বামে। ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিলে এক আলিফ গুণনা করে পড়তে হয়। গুণনা করে এক আলিফ টেনে পড়তে হয়। সমস্যা নাই, গুণনা করে মানে গুণনা মানে এক আলিফ টানো হবে। ঠিক আছে গা? ঠিক আছে। উদাহরণ আংতা আবাদাংতা। 8 নাম্বার গ্রামার। নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ থাকিলে গুণনা করে পড়তে হয়। যেমন আন্না আম্মা। 9 নাম্বার গ্রামার। কলকলার হরফ 5টি। কপ্ত বা জিম দাল। কপ্ত বা জিম দাল। এই কলকলার হরফের উপরে জজম হইলে কলকলা করে পড়তে হয়। উদাহরণ আক আদ আত আজ আব। 10 নাম্বার গ্রামার। হরফের উপরে চিকন চিহ্ন থাকিলে এটা হরফ লেখে নেই মানে চিকন চিহ্ন থাকিলে এটা হরফের উপর তো থাকবে নাকি? হরফের উপর থাকবে না, উপরে। ঠিক আছে, এটা আবার নিচে না, এই জন্য হরফের উপর বলছি। হরফের উপরে চিকন চিহ্ন থাকিলে শেষ করি। 3 আলিফ টেনে পড়তে হয়। হরফের উপরে মোটা চিহ্ন থাকিলে 4 আলিফ টেনে পড়তে হয়। 11 নম্বর গ্রামার। জজম এবং তাজদিদ পাশাপাশি থাকলে তাজদিদ পড়তে হবে। যেমন লেখা আছে আন্তা, পড়তে হবে আত্তা। 12 নম্বর গ্রামার। শব্দের শেষে থামলে 2 জবর থাকলে 1 জবর পড়তে হয়। 2 জের 2 পেশ খারা জবর খারা জের উল্টা পেশ থাকিলে জজম পড়তে হয়। যেমন লেখা আছে আবাদান, পড়তে হবে আবাদা। লেখা আছে আবাদা, পড়তে হবে আবাদা। আর উদাহরণ দিলাম না। 13 নম্বর গ্রামার। আল্লাহ শব্দের বামে জের থাকলে লামের উচ্চারণ ল পড়তে হয়। আল্লাহ শব্দের বামে জবর অথবা পেশ থাকলে না, এটা বলেছে। আল্লাহ শব্দের বামে জের থাকলে লামের উচ্চারণ লা পড়তে হয়। এবং জবর অথবা পেশ থাকলে লামের উচ্চারণ ল পড়তে হয়। যেমন বিল্লাহি,
তাল্লাহি তাল্লাহি খতম